সীমান্তে পুশিন নিয়ে সবশেষ খবর জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, বর্তমানে সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন? পুশিন ঠেকাতে বিজিবি কি ধরনের ব্যবস্থা নিয়েছে জানাবেন। চৈতি, নিশ্চয়ই আপনি জানেন যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যে 12টি বিজিবির বিওপি আছে, সেই বিওপির মধ্যে যাদবপুর, সামন্তা, খোসালপুর, বইডাঙ্গা, বাঘাডাঙ্গা সহ বিভিন্ন সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু ভারতীয় যে বিএসএফ তারকাটা বেড়ার পাশে যে গেট আছে, সেই গেটে একত্রিত করে পুশিনের চেষ্টা করছে। যে বাংলাদেশের বিজিবি 58 বিজিবির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তো তারা মূলত বিএসএফ ওই তারকাটা বেড়ার পাশে যে গেট আছে, সেই গেটে একত্রিত করে অর্থাৎ সন্ধ্যার পর থেকে রাত 2টা পর্যন্ত তারা অপচেষ্টা চালাচ্ছে পুশিন করার জন্য। এ পর্যন্ত 7 থেকে 8টি স্থানে তারা পুশিন করার চেষ্টা করছে, সে থেকে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে এবং প্রতিরোধ করার কারণে কিন্তু তারা পরে যে সকল মানুষজন পুশিন করতে চেষ্টা চালাচ্ছে তারা কিন্তু ফিরে যেতে বাধ্য হয়েছে। এই সীমান্তের আমি স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে সীমান্তের মানুষের মধ্যে একটা অজানা একটা আতঙ্ক তৈরি হয়েছে, কারণ সীমান্তের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে এলাকার মানুষের কাছে ভালো না। তারা বলছে যে কখন কি হয় সেই আতঙ্কে আশঙ্কায় তারা রয়েছেন। স্থানীয় লোকজন যেটি বারবার করে বলছেন যে তারা সীমান্তের মানুষ শান্তি চায় এবং এলাকায় তারা সীমান্তের মানুষ ভালোভাবে বসবাস করতে চায়। এখন ভারতীয় বিএসএফের পক্ষ থেকে যেভাবে জোরপূর্বক করে পুশিনের চেষ্টা চালাচ্ছে, গ্রামবাসী প্রতিরোধ করছে, বিজিবির সাথে আনসার সদস্যরা সন্ধ্যার পরে ডিউটি করছে। বিজিবি যেটি বারবার করে বলছেন যে তারা এই পর্যন্ত যে 7 থেকে 8টি স্পটে তারা পুশিং চেষ্টা ব্যর্থ করে দিয়েছে, তারা সজাগ রয়েছে, সতর্ক রয়েছে এবং বিজিবির পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছে এবং এলাকার মানুষের মাইকিং করা হচ্ছে সচেতন তৈরি করার জন্য, যেন ভারতীয় সীমান্ত থেকে কোনো ধরনের মানুষ যেন বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। চৈতি। রাজীব, ধন্যবাদ আপনাকে। সীমান্তে পুশিনের বিষয়ে জানাচ্ছিলেন ঝিনাইদহ থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মী রাজীব হাসান।